নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্না করেছি একটু অন্য ধরনের। তো আশা করি তোমাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই সুন্দর একটা রান্না তৈরি করেছি সেটা দেখে নিই। তার জন্য প্রথমেই এখানে 1 কাপ মতো আমি মটর ডাল নিয়েছি, আর এই মটর ডালটা আমি আগের দিন রাত্রিবেলাতে এটা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে দেখো একদম কিন্তু পুরো ঝরঝরে হয়ে গেছে। এই ঝরঝরে ডালটাই এখন আমি এটাকে প্রথমে পিষে নেব। তো ডালটা তো প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি, ডালটা পুরোটাই এরকম দিয়ে দেবো। তোমরা এখানে মটর ডালের বদলে ছোলার ডালে যদি চাও ছোলার ডালেও করে নিতে পারো। মাত্র একটা লঙ্কা দিয়েছি, লঙ্কা দিয়ে তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে এই পুরো ডালের পেস্টটা এখন পুরোটা ঢেলে দেবো। এর মধ্যে কিছু আমি এখন উপকরণ দেবো। তার মধ্যে প্রথমেই আমি এখানে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে এটাকে ফেটাতে হবে। যত বেশি ফাটাবে তত বেশি সুন্দর একদম নরম হবে, অথচ ক্রিস্পি হবে। তো এইটা একটু 5 থেকে 10 মিনিট বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই যে আগেই বললাম, যত ভালো ফেটাবে তত সুন্দর মুচমুচে হবে। তো এখন এটাকে বেশ ভালো করে এটাকে 10 মিনিট মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। তো দেখো ফেটিয়ে নিয়ে এখন এটাকে রেখে দেবো। এখন এটার কাজ নেই, এখন চলো এবার অন্য কাজটা এখন করে দেখাই। তো তার জন্য এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 2 চামচ মতো এখানে তেল দিয়েছি। আর এটা রান্নাটা সাদা তেল করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল করতে পারো। আর এখানে আমি এই 4 থেকে 5টা আমি পটল নিয়েছি, আর একটা আলু নিয়েছি। দিয়ে এরপরে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেবো, অর্থাৎ পটল আর আলু একসঙ্গে ভেজে নেবো। তো এই পটল আলুগুলোকে একসঙ্গে ভেজে নিলে কি হবে, তেলটা কালো হবে না, আর তেলটা ওই তেল দিয়েই বাকি রান্নাটা করা যাবে। তো দেখো পটল আর আলু মোটামুটি বেশ লাল লাল মতন হয়ে গেছে, আর পটল আলুগুলোকে এখন আমি তুলে নেব। পটল আলু সব তুলে নিয়েছি। এখন ওই তেলেতেই আমি পুরো রান্নাটা করে নেব। এখন যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে পুরোটাই আমি দিয়ে দেব। একদম দেখো আমি যেমনভাবে করছি ঠিক সেই রকমভাবেই তোমরাও করবে। তো এটাকে হাত দিয়ে বেশ ভালো দিকভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। আর একটু মোটামুটি এত মোটা থাকবে না, এটা আস্তে আস্তে করে ছড়িয়ে দিলে মোটামুটি একটু বেশ পাতলা মতো হয়ে যাবে। তবে এটা যে খুব পাতলা হবে তাও নয়, আবার একদম মোটা সেটাও হবে না, একদম মাঝারি ধরনের এটাকে করে নিতে হবে। তবে এইটা বেশ ভালো করে এটাকে চারিদিকে কিন্তু ছড়াতে হবে, না ছড়ালে তাহলে কিন্তু এই জিনিসটা একদম ভালো হবে না। তো আমি মোটামুটি চারিদিকে ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এই 5 মিনিট মতো আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর দেখো এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে নিচের দিকটা পুরোটাই হয়ে গেছে, কারণ দেখো একদম কিন্তু ওটা উঠে এসেছে। আর এখন আমি এটাকে উল্টে দেবো। তো একটু ভারী হয়ে গেছে, তো সেই কারণে উল্টোতে একটু অসুবিধা হতে পারে, তবে একটু সাবধানভাবে করলে এটা খুব সুন্দরভাবে এটা উঠে আসে। আবার এই দিকটা যেহেতু হয়ে গেছে, এবার অপর পিঠটাও করবার জন্য আমি একটু 2 মিনিট মতো ঢাকনা বন্ধ করে দিয়েছি। দিয়ে এরপরে ওই পিঠটাও হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই খুন্তি দিয়ে এটাকে বেশ পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি। তবে এই কাটাটা কিন্তু এখানেই কেটে নিতে হবে, কারণ অন্য সময় পরে যদি থালাতে বা ডিশে কাটা হয় তাহলে কিন্তু ওটা ঠান্ডা হয়ে যাবে, তখন আর ভালো কাটা হবে না, এবড়ো খেবড়ো মতো হয়ে যাবে। তো এই কারণেই এটা কড়াইয়ের মধ্যেই আমি সমান করে এগুলোকে কেটে নিচ্ছি। তো এখন এগুলোকে সব কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে তারপরে এটাকে একটা ডিশের মধ্যে আমি এখন ঢেলে রেখে দেবো, কারণ এখন এটা কোনো কাজে লাগবে না, আর এটা এখন ভীষণই গরম, হাত দেওয়াও যাচ্ছে না। তো এখন এটা এরকম থাক, তো পরের কাজটা করে ফেলি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ তেল গরম করতে দিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো, একটা তেজপাতা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ জল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মশলাটা প্রথমে একটু কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে যখন বেশ একটু সুন্দর তেলটা বেরিয়ে আসবে তখন বাকি উপকরণগুলো দেবো। আর এর মধ্যে
মধ্যেই আমি স্বাদ মতো হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর পটল এখন দিয়ে দেব। এখন পটল আর আলু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে টষিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি জল দেব। তো জল দেওয়ার আগে পর্যন্ত এটাকে ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে দেখো তেলটা বেরিয়ে গেছে আর এখন পরিমাণ মতো জল দিয়েছি। জলটা একটু বেশি করে দিয়েছি আর এখন ঢাকনাটা বন্ধ করে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আর দেখো মোটামুটি আলু আর পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখে নেবো। আলু পটল তো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন যে চাপড়গুলো ভেজে রেখেছিলাম সেই চাপড়গুলো আমি একটা একটা করে সব দিয়ে দেবো। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে পটল আলুর ঝোলটা যখন একটু ঝোলটা রাখবে তখন কিন্তু একটু জলটা বেশি দিতে হবে, তা না হলে এই চাপড়গুলো কিন্তু পুরোটাই ঝোলটা টেনে নেবে। আর এখন ঢাকনা খুলে দিয়েছি আর দেখো আমি এখানে 1 চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর ওই যে আগে বললাম যে একটু ঝোলটা বেশি না করলে এই চাপড়গুলো কিন্তু পুরোটাই একদম ঝোলটা টেনে নেয়। তো দেখো খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার পটল চাপড়। এই পটল চাপড়ের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।